দেশনায়ক তারেক রহমান বুঝতে পেরেছেন ষড়যন্ত্রকারী বাড়ি কোথায়? চট্টগ্রামে। নিজে ভয় পান, এই কারণে কিছুদিন আগে এই বাজারে একটা মিটিং হয়েছে, একজন নেতাকে নিয়ে এসছেন, কারণ নিজের প্রতি আস্থা নাই। একজন হাইব্রিড, যিনি জিয়া রহমানের পরিচয় পরিচিত, সে অলি সাহেবকে নিয়ে এনেছেন। অলি সাহেব নিজে বলতেন জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, এখন আজগুবি কারবার। আজগুবি কারবার, সাদা টুপি, সাদা দাড়ি, সব সাদা, কয় যে স্বাধীনতার ঘোষক নাকি কর্নেল অলি। কর্নেল অলি সন্ত্রাসের দাঁত আমি ভেঙে দেবো। সেই হাতে মানুষের হাত তুলছেন, সেই হাত আমি ভেঙে দেবো ইনশাআল্লাহ। এইটা চৌদ্দগ্রামে কোথাও হবে না। যিনি আমার প্রতিপক্ষ প্রার্থী, তার বাড়ি কিন্তু চৌদ্দগ্রামে না, তার বাড়ি হচ্ছে ফেনীতে। বাড়ি কোথায়? যদি বাড়ির ল্যাব যদি নেন, বিয়ার যদি নিয়ে থাকেন, তার বাড়ি হচ্ছে ফেনীতে। সে আছে চৌদ্দগ্রামে ইলেকশন করছে। একবার 2001 সালে আমরা ভুল করেছি, আর ভুল করতে চাই না, আর ভুল করতে চাই না। চৌদ্দগ্রামবাসী আজকে কি ঐক্যবদ্ধ কিনা? চৌদ্দগ্রামবাসী আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছে ধানশিষ্টি নির্বাচিত করার জন্য। এখানে কোনো দল নাই, কোনো মত নাই। ধানের শীষ হচ্ছে এখন সর্বদলীয় প্রার্থী। ধানের শীষ কি? হাত করে দেখান, আমাদের মধ্যে কোনো দল নাই। ফ্যামিলি কার্ডের কথা, ফ্যামিলি কার্ড যদি দেয়, আজকে যারা বিকাশ নাম্বার খুঁজছেন, মা বোনদের থেকে বিকাশ নাম্বার নিচ্ছেন, এককালীন সুবিধা। এককালীন সুবিধা মানে 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, পাল্লায় ভোট দিবেন। প্রথমে এসছিলেন জান্নাতের সার্টিফিকেটের কথা বলে, এসছিলেন কিনা? এখন আর আসেন না, কারণ ঝাড়ু পিটা শুরু হয়েছে। এখন এসছেন কি নিয়ে? বিকাশ নাম্বার নিয়ে। বিকাশের টাকা পাঠাচ্ছেন, 2000 টাকায় ভোট দেবেন না প্রতি মাসে ফ্যামিলি কার্ড নিয়ে মাসে 3000 টাকা, বছরে 36,000 টাকা দীর্ঘকালীন সুবিধা নেবেন? কোনটা নেবেন? কোনটা নেবেন? হাত তুলে দেখান। দীর্ঘকালীন সুবিধা নিতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। আগামী 12 তারিখ যদি ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানকে নির্বাচিত করতে পারেন, আমি হচ্ছি তারেক রহমানের একজন ছোট্ট প্রতিনিধি। আপনারা দেখেছেন উনি চৌদ্দগ্রামে এসছে, চৌদ্দগ্রামের দক্ষিণে ফেনীতে উনি মিটিং করেছেন 3টি জেলা নিয়ে, উত্তরে মিটিং করেছেন 3টি জেলা নিয়ে। শুধু আপনাদের ভালোবাসায়, চৌদ্দগ্রামবাসীর ভালোবাসায়, একজন প্রার্থীর জন্য, একটা সাংসদের জন্য উনি এখানে মিটিং করেছেন। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রতিপক্ষ যারা তারা জেনেছে তাদের সকল পথ রুদ্ধ হয়ে গিয়েছে। জনগণ তাদের ভোট দেবে না, এই জন্য তারা আজকে ষড়যন্ত্র করছে। কি করছে? আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। দক্ষিণের ইউনিয়নগুলোতে আমাদের প্রতিটা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তারা ভয় দেখাচ্ছে, রাতের অন্ধকারে ঢিল ছুটছে, ককটেল নিক্ষেপ করছে। সুতরাং আমি দক্ষিণের সেই সকল ইউনিয়নের ভোটারদেরকে সাহস দিতে চাই, যে হারে প্রশাসন প্রতিটা কেন্দ্রের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, সারা বাংলাদেশের কোনো আসনে এইভাবে প্রশাসন নিয়োগ দেওয়া হয় নাই। গতকালকের পত্রিকায় দেখেছেন 127 আসনের মাঝে 123টি ঝুঁকিপূর্ণ। কি পরিমাণ সন্ত্রাসী তারা চট্টগ্রামে ঢুকে আছে বুঝতে পেরেছেন? আমাদেরকে কি করতে হবে? ডাক্তার আনোয়ার বলেছেন ওদের 2 হাত, আমাদেরও 2 হাত। ওদের হাত কয়টা? আমাদের হাত কয়টা? ওদের পা কয়টা? আমাদেরও 2টা। সুতরাং আমাদের হাত সচল আছে, সচল আছে কিনা? আমি প্রার্থী হয়ে আমি ভালোভাবে হাঁটতে পারি, দৌড়াতে পারি। পক্ষান্তরে আমাদের প্রতিপক্ষ যিনি, উনি হয়তো হাঁটেন কিন্তু দৌড়াতে কি পারেন? সমাজের উন্নয়ন করতে গেলে দৌড়েই কাজ করতে হবে। সেই সামর্থ্য কি ওনার আছে? আছে কিনা? সুতরাং মেসেজ ক্লিয়ার। চৌদ্দগ্রামের মানুষ, সারা বাংলার যত উপজেলা আছে, চৌদ্দগ্রাম হচ্ছে তার একটা প্রতিকৃত উপজেলা। এই উপজেলার মানুষ শিক্ষায়, সম্পদে অনেক সমৃদ্ধশালী। এই চৌদ্দগ্রামের মানুষ ভুল সিদ্ধান্ত কখনোই নেবে না। নেবেন নাকি আপনারা? 2001 সালে ভোট দিয়েছেন, এই নাসিম ভাই কাজ করেছেন, স্লোগান তুলেছিলেন নিজের খাই তাহের ভাই।
নিজের খাই তাহের ভাই নির্বাচিত হওয়ার পরে নাসিম সাহেবকে জিজ্ঞেস করেন এক কাপ চা খাইয়েছে কিনা। চৌদ্দগ্রামের উন্নয়নের জন্য অনেকবার উনি গিয়েছেন, ওনাকে ডেকে চেয়ার দিয়েছে কিনা বসার জন্য, দিয়েছে কিনা? দেয় নাই, বরং কি করেছে, এই বিএনপিকে নিধন করার জন্য অনেক নেতাকর্মীর বিরুদ্ধে উনি মামলা দিয়েছেন, নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন জিয়া পরিবারের সদস্যদের প্রতি করছেন। দেশনায়ক তারেক রহমান বুঝতে পেরেছেন ষড়যন্ত্রকারী বাড়ি কোথায়, চৌদ্দগ্রামে। নিজে ভয় পান, এই কারণে কিছুদিন আগে এই বাজারে একটা মিটিং হয়েছে, একজন নেতাকে নিয়ে এসছেন, কারণ নিজের প্রতি আস্থা নাই। একজন হাইব্রিড যিনি জিয়া রহমানের পরিচয় পরিচিত, সে অলি সাহেবকে নিয়ে এনেছেন। অলি সাহেব নিজে বলতেন জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, এখন আজগুবি কারবার, আজগুবি কারবার। সাদা টুপি, সাদা দাড়ি, সব সাদা, কয় যে স্বাধীনতার ঘোষক নাকি কর্নেল অলি, কর্নেল অলি।